নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 6টা মতো বাজে। ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাঁটিয়ে নিলাম। এখন যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেশিনে লোড করে দিচ্ছি। সকাল সকাল এই দুটো কাজ হয়ে গেলে অনেকটা টেনশন ফ্রি হয়ে থাকা যায়। জামা কাপড় ধোয়া আর মেলা এটা হচ্ছে সব থেকে বড় কাজ। আর এখন তো ওয়েদারটা একটু শুষ্ক ওয়েদার, সামনেই শীত আসছে, আর বেশি বাকি নেই, বলতে গেলে শীত পড়েই গিয়েছে। সকালবেলা একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই দেখা যাবে কুয়াশা কুয়াশা চারিপাশে পড়ে গেছে। তো জামা কাপড় মেলা 2 ঘন্টার মধ্যেই দেখি সমস্ত জামা কাপড় শুকিয়েই যায়। এই সময়টা মেশিনে না দিলেই হয়, হাতে ধুয়ে দিলেই হয়তো একটু টাইম লাগবে, কিন্তু দিনে দিনে তো শুকিয়ে যাবে। কিন্তু ওই যে হাতে না ধুয়ে ধুয়ে কুঁড়ে হয়ে গেছি, আর হাতে ধোয়ার কথা ভাবলেই যেন গায়ে জ্বর আসে। আগের দিন সন্ধ্যাবেলা কয়েকটা জামা কাপড় হাতে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। যেগুলো ভিজে আছে বাইরে রোদে মেলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম। এই সময় সকালের ওয়েদারটা বাইরে দেখুন কি সুন্দর লাগছে। সকাল সকাল উঠে এরকম পরিবেশ দেখলে মনটা বেশ ভালোই হয়ে যায়। তারপর দেখুন রান্নাঘরে চলে এসেছি। এখন সকালে রান্নাটা ঝটপট করে নেব। বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিজে ফ্রেশ হয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর এরই মধ্যে ভাতটা হয়ে গেছে। আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে ভোলা মাছ। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে সমস্ত কাজগুলো ধীরে সুস্থে করা যায়, আর কোনো তাড়াহুড়ো বা টেনশন থাকেই না মনের মধ্যে। তো মাঝে মধ্যে তো দেরি করে ঘুমটা ভেঙে যায়, তখন তাড়াহুড়ো লেগে যায়। তো আজকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি এবং অনেকটা টাইম নিয়ে আমি ধীরে সুস্থে কাজগুলো কমপ্লিট করছি। তবে দেখার বিষয় কতক্ষণে রান্নাটা কমপ্লিট করা যায়। ওল আলু পুঁই শাক দিয়ে মাছের ঝোল করছি। তো ওল আলু পুঁই শাকটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আর ভোলা মাছটা ভেজেছিলাম, তো সেটাই ঝাল করেছি, সেটা দেখানো হয়নি। তো এদিকে আমার তরকারিটা তো হয়ে গেছে। আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। হাজব্যান্ড সবে স্নান করছে, মানে ওর বেরোনোর আগেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটা বেড়ে ঠান্ডা করতে দেবো। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে ওই 9টার দিকে। তারপর 10টার দিকে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর এখন আমি রুমে এসে রান্নাঘরটা আগে ক্লিন করে নিচ্ছি। যে বাসনগুলো বেরিয়েছিল রান্না করেছি, ওরা খেয়ে গেছে, সেগুলো আগে ধুয়ে নিলাম। তারপরে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আমার কাজে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই, নিজের কাজে নিজেকেই করতে হয়। তাই আর বেশি দেরি না করে কাজগুলো ঝটপট করে নিলাম। তারপরে স্নানটা করে পুজো করে নিচ্ছি। এখন সামনেই তো দিওয়ালি আসছে, আর বেশি বাকি নেই। তো আমার কাছে কয়েকটা মাটির প্রদীপ ছিল, সেগুলো এখন জলে ভিজিয়ে রাখছি। এগুলো মুছে রোদে শুকাতে দেব। এখন ওই 11:30 মতো বাজে। এখন দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি ভোলা মাছের ঝাল আর মাছের ঝোল দিয়ে। নিজের মতো করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন ওই বিকেল 3টে মতো বাজে, ছেলে চলে এসেছে স্কুল থেকে। খাওয়া দাওয়া করিয়ে ওকে আমি বাইরে নিয়ে চলে এসেছি, খেলা করছে। এই সময় ঘরে থাকলে শুয়ে শুয়ে ফোন দেখবে, আর ফোন না দেখতে দিলে তো ঘুমিয়ে পড়বে। আর এখন ঘুমালে সন্ধ্যেবেলা উঠবে আর প্রচুর ঘ্যান ঘ্যান করে, তখন আর পড়তে চায় না, কোনো কিছুই করতে চায় না, শুধু বিরক্তি করে। তাই এই যে বাইরে নিয়ে চলে এসেছি। এখনও ক্রিকেট খেলা করছে এখানটায়। প্রায় অনেক দিন বৃষ্টি বৃষ্টি করে তো বাইরেই বেরোনো হয়নি। আর এখন ওয়েদারটা খুব সুন্দর, এই সময় সবাই বাইরে বেরোয়, খেলা করে। তাই ওকে নিয়েও চলে এসেছি। এখন সন্ধে হয়ে গেছে, বাড়ির পথে রওনা দিচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।